থাকা যে কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার হাজবেন্ডের এই বন্ধুদের না দেখলে কখনোই জানতাম না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা তারেক ভাইয়াদের বাসায় যাব, এজন্য হঠাৎ করে সবাই আমাদের বাসায় চলে এসেছি। তাই হুটহাট করে আমিও মুরগির মাংস আর ডাল রান্না করে নিলাম আর তাদেরকে খাওয়াবো। আর তাদেরকে খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব। প্রায় অনেক দিন পর মানে কয়েক মাস হবে যে আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করার জন্য। আর এদিকে আকিব এসেই তো রানের দিকে হানা দিয়েছে আর আমি ওকে বকা দিয়ে দিলাম, কারণ রান হচ্ছে মেহমান খাবে, সে কেন খাবে? আমরা বাঙালিরা রান রাখি মেহমানের জন্য, সেটা আসলে ঘরের মানুষ খাওয়া একদমই পছন্দ করি না। যাই হোক, সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আর আমরা সবাই এখানে নিচে দাঁড়িয়ে মজা করতেছিলাম। আমাদের সবচেয়ে ফানি মানুষ হচ্ছে সাইদ ভাই। তো সাইদ ভাই এখানে 100 টাকার জন্য কি করতেছে দেখেন। যাই হোক, এরপরে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম। রাত 10টার সময় আমরা চাঁদপুর শহরে গিয়ে পৌঁছালাম। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল চাঁদপুরের এই 1 মিনিট আইসক্রিমটা খাবো। এটা নাকি অনেক ভাইরাল একটি আইসক্রিম। আসলেই কিন্তু এই আইসক্রিমটা ছিল অনেক বেশি মজা আর মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছি, চাঁদপুরে যেমন মামুনের ফ্রেন্ডের বাড়ি তেমন কিন্তু আমারও শ্বশুর বাড়ি হয়। যদিও আমার শ্বশুরের চাঁদপুরে কোনো বাড়ি নেই। আমার খুব ইচ্ছা গ্রামের সাইডে একটা বাড়ি করব, জানি না কখনো করতে পারবো কিনা। যাই হোক, যেহেতু মেহমানদের বাড়িতে যাচ্ছি তাই কিন্তু তাদের জন্য নাস্তা পানি নেওয়া লাগে। তো এখান থেকে আমরা অনেকগুলো মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আর পাশাপাশি কিন্তু সবাই মিলে একটা পিৎজাও খেয়েছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের আরো বেশি খিদা লেগে যায় আর এখান থেকে মামুন বটের হালিম খাচ্ছিল। যদিও রাস্তাঘাটের বট খেতে আমার একদমই পছন্দ না। পাশাপাশি কিন্তু আমরা অনেকগুলো ফলও কিনে নিয়েছিলাম। তবে এবারে ট্যুরটা আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে। চাঁদপুরের রাস্তার মতো জঘন্য রাস্তা কিন্তু আর একটাও নাই, সব জায়গায় খালি উঁচু উঁচু জায়গা আর আমার গাড়ি তো লাগতে লাগতে শেষ। আর কিন্তু দেখে গাছে গাছে কত কাঁঠাল আর আম, আমার তো মনে চাচ্ছিল সব আমি ছিঁড়ে গাড়ি ভরে নিয়ে যাই। ঘুরতে ঘুরতে আমরা রাত 12টার সময় গিয়ে পৌঁছাই। তবে তারেক ভাইয়ার বাসাতে কিন্তু আমি আগেও এসেছিলাম প্রায় 3 বছর আগে। যাই হোক, তাদের বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর আর বিশেষ করে গাড়ি রাখার সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এদের বাড়ির মধ্যে কাজ চলতেছিল তাই এখানে অনেক বেশি দরজা টরজা ছিল। তো তারেক ভাইয়া, সাইদ ভাইয়া, জয় ভাইয়া সবাই মিলে কিন্তু রাস্তাটা ক্লিয়ার করতেছিল। আমার মামুনের এই ফ্রেন্ড সার্কেলটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমাদের সাথে কিন্তু কোনো স্বার্থের সম্পর্ক নেই। আমরা এখানে কেউ হয়তো বা ব্লগ করি না, আমি বাদে, কিন্তু তারপরও কিন্তু আমরা অনেক বেশি ঘুরে থাকি, অনেক বেশি মজা করে থাকি। আমি জানি না কোনো ফ্রেন্ডশিপের মধ্যে এত বন্ধুত্ব, এত ভালোবাসা আছে কিনা। যাই হোক, সবকিছু রেখে এখন কিন্তু আমরা বাড়ির মধ্যে চলে যাচ্ছি। তবে তাদের বাড়িটা এত বেশি সুন্দর, এই বাড়িটা কিন্তু নতুন করেছে আর এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই ঘরে এসেই কিন্তু আম খাওয়া শুরু করতেছে আর এখানে আমি আর আপু একটু অভিনয় করতেছিলাম যে দেখেন বাড়িটা কত বেশি সুন্দর। আসলে বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমরা কিন্তু হুট করে চলে এসেছি, তাই হুটহাট ভাবে আন্টি কিন্তু আমাদের জন্য আলু ভর্তা, ডাল, ডিম করেছে। আর এখানের খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা। আমার কাছে মনে হয় সব গ্রামের খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আর সবাই মিলে একসাথে খাওয়ার মজা তো আরো অনেক বেশি। যাই হোক, আমরা সবাই এখানে মাদুর পেতে বসে পড়লাম খাবার খেতে। এখানে আন্টি অনেকগুলো ডিম ভেজেছে আর এই ভাজা ডিম দিয়ে ভাত, আলু ভর্তা, ডাল আমার কিন্তু অনেক বেশি পছন্দ। যাই হোক, নেক্সট ভিডিওতে আরো কিছু দেখাবো। আজ এ পর্যন্ত।